সবাইকে ঈদ মোবারক। দেখতে দেখতে তো রমজান মাসটা চলেই গেল, রহমতের মাসটা তো চলেই গেল। তো জানি না আগামী বছর এই রমজান মাসটা আবার পাবো কি পাবো না, আল্লাহই ভালো জানে। তো যাই হোক, ঈদের দিন সকাল ভোর 5টায় ঘুম থেকে উঠে সবার জন্য কি কি আয়োজন করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? আর এই ভিডিওটা কিন্তু ঈদের দিনের ভিডিও। তো যাই হোক, যেহেতু একদিন পর পর ভিডিও দিই, তো যাই হোক তার জন্য কিন্তু শেয়ার করতে একটু লেট হয়ে গেছে। আর রমজানের শেষের কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও আপলোড দেওয়ার তেমন সময়ই পাইনি। তো যাই হোক এখন আবার রেগুলার হয়ে যাব। এই তো এটা কিন্তু ঈদের দিনের ব্লগ, তো একটু শেয়ার করতে লেট হয়ে গেছে। তো ঈদের দিন সকালে কি কি আয়োজন করলাম, একদম ভোরবেলা সকাল 5টায় উঠছিলাম আর কি। উঠে কি কি আয়োজন করলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি একটু নবাবী সেমাইটা রান্না করে নিয়েছি। তো যাই হোক তারপরে এই তো নবাবী সেমাইয়ের জন্য দুধটা প্রসেসিং করা হচ্ছে। আর এটা কিন্তু পায়েস রান্না করতেছি। পায়েসের মধ্যে কিন্তু আমি চাউলগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। পোলাওয়ের চাউল 1 মুঠ পরিমাণ দিছি। যাই হোক 1.5 কেজি পরিমাণ দুধ ছিল, তো ওই দুধ দিয়ে কিন্তু 1 মুঠ কি 2 মুঠ পরিমাণ চাউল দিয়ে আমি সুন্দর করে পায়েসটা রান্না করে নিয়েছি। আর এর ভিতরে কিন্তু আমি নারকেল দিয়ে দিলাম, প্লাস কিশমিশ আর আরো কয়েক প্রকারের বাদাম দিয়ে দিয়েছি। তো যাই হোক ডিটেলস আর আজকে বললাম না, নেক্সট আপনাদের সাথে শেয়ার করব। তো নরমালি যেভাবে রান্না করা হয় তো সেইভাবে আর কি, ডিটেলস আর দেখাইলাম না, দেখাইতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর এই তো এটা কিন্তু নবাবী সেমাই রান্না করে নিয়েছি, মানে ঝটপট করে যা যা রান্না করা যায় আর কি সব আইটেমই রাখার একটু ট্রাই করছি। তো তবে ডেজার্ট আইটেমটা একটু বেশি রাখার ট্রাই করছি, যেহেতু সবাই এটা বেশি পছন্দ করে। আর এই তো পায়েসটা হয়ে গেছে, একটু লেটকা সেমাই রান্না করছি। আর যারা যারা সেমাই খায় না তাদের জন্য বেসিক্যালি তো ঝাল ঝাল করে মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে আর ডিম দিয়ে সুন্দর করে মজাদার নুডলস রান্না করতেছি। নুডলস রান্না করার জন্য কিন্তু প্রথমে আমি ডিমগুলা কি করে নিচ্ছি, ভেজে এক্সট্রা ভাবে রেখে দিব। আর নুডলস গুলা কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো উপর দিয়ে কয়েকটা ডিম দিব, যেহেতু বাচ্চারা ডিম খেতে চায় না তার জন্য ডিম ভেজে উপর দিয়ে কেটে দিব। এর জন্য কয়েকটা ডিম ভেজে নিচ্ছি, প্রথমে সিদ্ধ করে চুলে দেন এই তো ভেজে নিলাম। এই তো নুডলসটাও কিন্তু আমি অফ ক্যামেরায় সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এই তো ভেজে রাখা ডিমগুলা একে একে কিন্তু আমি কেটে কেটে উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি, যাতে করে বাচ্চারা দেখে খেতে চায়। তো যাই হোক, আর এর ভিতরে কিন্তু কিছু মটরশুঁটিও দিয়েছি, যার কারণে নুডলসটা অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা কমেন্টসে জানাবেন যে নুডলসটা দেখতে কেমন হয়েছে। আর বাচ্চারা তো এই নুডলসটা অনেক বেশি মজা করে খাইছে। তো যাই হোক মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে আর আলু দিয়েছিলাম কয়েকটা, আর বাসায় কোনো সবজি ছিল না এর জন্য দিতে পারিনি। আর মটরশুঁটির কথা তো আগেই বললাম। তবে নুডলসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তো নুডলসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। খেতে দারুণ হয়েছিল। আর এই তো জর্দা সেমাই রান্না করে নিয়েছিলাম, দেখেন জর্দা সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের এগুলো একদিন রেসিপি দিয়ে দিব। আর আজকে আর ডিটেলস নাই বলি, যেহেতু ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয়। আর এই তো একটু লেটকা সেমাই রান্না করে নিয়েছিলাম। এটা লাচ্চা সেমাই এক একজন যেহেতু এক একটা পছন্দ করে, এর জন্য কিন্তু কয়েকটা আইটেমই রাখার ট্রাই করছি। তো যাই হোক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আবার সবাইকে ঈদ মোবারক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।